জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার। রাষ্ট্র বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আমি সুরজিৎ। আজ আবার আলোচনা করব বক্রী শনির প্রভাব কেমন পড়তে চলেছে কন্যা রাশির উপর, সেই নিয়ে। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না যে এটা 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী বক্রী রয়েছে শনিদেব, এবং এই শনিদেব যে বক্রী রয়েছে তার প্রভাব প্রত্যেকটা রাশির উপর কীরকম পড়তে চলেছে সেই নিয়ে ভিডিও। এবং আজকে শুধুমাত্র বলবো কন্যা রাশির ওপর এই শনির কীরকম প্রভাব পড়বে সেই আলোচনা, কারোর ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়। সেই বিষয়টি খেয়াল রেখে দেখবেন। শুরুতেই বলবো যে আপনাদের কিন্তু শনিদেব রয়েছে 6 নম্বর হাউসে। তো 6 নম্বর হাউসে যে কোনো গ্রহ থাকা খুব একটা ভালো মনে করা হয় না, কিন্তু এক্ষেত্রে কিন্তু ভালো অবশ্যই বলা যেতে পারে। কারণ 6 নম্বর হাউসে শনিদেব স্বক্ষেত্রে রয়েছে, 6 নম্বর হাউসে শনিদেব নিজের ঘরে রয়েছে এবং বক্রী রয়েছেন, তাই 5 নম্বর হাউসেরও প্রভাব দেবেন। তো সুতরাং 6 নম্বর হাউসে রয়েছে মানে প্রতিযোগী, কিছু ছোটোখাটো শারীরিক সমস্যা, ঋণ, শত্রু, এগুলো একটু বৃদ্ধি পেতে পারে। তবে যারা পরিশ্রম প্রয়াস করছেন তাদের কিন্তু শনিদেব ভালো রেজাল্ট দেবেন, কারণ বক্রী অবস্থায় শনিদেবের বলাবল বেড়ে যায় এবং শনিদেব স্বক্ষেত্রে রয়েছেন, তো নিজের ঘরকে কখনোই খারাপ করবেন না। তো যাই হোক, তাই যারা প্রচেষ্টা প্রয়াস করছেন, পরিশ্রম করছেন, তাদের উপর কিন্তু তাদের শত্রু বা প্রতিযোগী কখনো ভারী হতে পারবে না। প্রতিযোগী অবশ্যই আপনাদেরকে চেষ্টা করবে পেছনে ষড়যন্ত্র করার বা আপনাদের সঙ্গে প্রতিযোগিতায় টক্কর দেওয়ার, কিন্তু আপনাদের সঙ্গে যারা পরিশ্রম প্রয়াস করছেন তাদের সঙ্গে কিন্তু এই সময়কালীনের মধ্যে পেরে উঠবেন না। কিন্তু এই সময়কালীনের মধ্যে আপনারা অবশ্যই প্রতিযোগী হোক বা গুপ্ত শত্রু, তাদের থেকে অবশ্যই এগিয়ে থাকবেন। তার সাথে আপনাদের কিন্তু শনিদেব 5 নম্বর হাউসেরও প্রভাব দেবেন। তাই 5 নম্বর হাউস সম্পর্কে বলবো যে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু মোটের ওপর ভালো প্রভাব পড়বে, ভালো রেজাল্ট পেতে চলেছেন তারা। যারা প্রচেষ্টা প্রয়াস করছেন, পুরনো কোনো বিষয়, পড়াশোনার যে কোনো ব্যাপার যেটা সমাধান হয়নি তা সমাধান হতে পারে, বা অনেক পুরনো সময় থেকে কিছু চেষ্টা করছেন, সফলতা পাচ্ছেন না, এই সময়কালের মধ্যে সফলতা অবশ্যই পাবেন। এবং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে, কোথাও অ্যাডমিশনের ক্ষেত্রে সফলতা পাবেন আপনারা যারা প্রচেষ্টা প্রয়াস করছেন, কারণ শনিদেব কিন্তু ন্যায়ের দেবতা এবং পরিশ্রম পছন্দ করেন, এই বিষয়টি খেয়াল রাখবেন। তাই প্রচেষ্টা প্রয়াস চালিয়ে যান। কিছু কিছু ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে একটু দেরি হতে পারে, ডিলে হতে পারে, কিন্তু সফলতা অবশ্যই পাবেন। এবং যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের পুরনো প্রেম ফিরে আসতে পারে, বা ভালোবাসার মধ্যে আপনাদের কিন্তু পুরনো কথা নিয়ে, পুরনো দুঃখ কষ্ট, এরকম স্মৃতি নিয়ে মনোমালিন্য হতে পারে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে এবং মুড সুইং করতে পারে, বিরক্তি আসতে পারে, কারণ শনিদেব বক্রী। এবং ওই যে বললাম, রোম্যান্সের মধ্যে কিন্তু দুঃখ কষ্ট আসতে পারে, পুরনো স্মৃতি, পুরনো কথা টেনে নিয়ে এসে মনোমালিন্য হতে পারে। তাছাড়া আপনাদের যারা রিলেশন, যাদের কেটে গেছিলো পুরনো কোনো রিলেশন, তাদের পুরনো প্রেম ফিরে আসতে পারে। নতুন যারা রিলেশনে যেতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের কিন্তু রিলেশন ক্ষণস্থায়ী হতে পারে। এছাড়াও বকরি শনিদেবের প্রভাব বা দৃষ্টি 12 নম্বর হাউসে রয়েছে, সেই উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু বিদেশজনিত যে কোনো কাজে সফলতা পেতে পারেন। কোনো পুরনো সময় থেকে দূরস্থানে বা বিদেশ যাওয়ার প্রচেষ্টা করছিলেন, সে ব্যবসায়িক কারণে হোক বা পড়াশোনার জন্য সফলতা পাচ্ছিলেন না, বা প্রমোশন পদোন্নতির জন্য বিদেশ বা দূরস্থান যাত্রায় বাধা হচ্ছিল, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু সফলতা পাবেন। পুরনো কোনো পড়াশোনা রিলেটেড, এডুকেশন রিলেটেড যদি বাধা থেকে থাকে, যা কিনা দূরস্থান বা বিদেশ যাত্রা রিলেটেড, এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও, বা যারা যে কোনো কোম্পানিতে রয়েছেন, দূরস্থান বা বিদেশ যাত্রা প্রমোশন হওয়ার ছিল, সেগুলি আটকে রয়েছে, সেরকম কোনো যদি বিষয় থাকে আটকে থাকা, তাহলে এই সময়কালের মধ্যে কিন্তু তা সম্পন্ন হবে বা মিটে যাবে। পুরো ব্যবসা বাণিজ্য বা সরকারি বেসরকারি চাকরি যারা করছেন তাদের উদ্দেশ্যে, আপনাদের পরিশ্রম প্রয়াস করলে ভাগ্য কিন্তু সাথ দেবে, ভাগ্য সাথ দেবে। সুতরাং পরিশ্রম প্রয়াস করুন। বিজনেস যেমন চলছিল সেরকমই চলবে, অর্থনৈতিক পরিকাঠামো মোটের ওপর একরকম থাকবে। এবং সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রেও বলবো যে আপনাদের ভাগ্য সাথ দেবে, পরিশ্রম প্রয়াস করুন প্রমোশন পদোন্নতির ক্ষেত্রে। তবে শত্রু বৃদ্ধি হতে পারে কর্মের জায়গায়, অফিস পলিটিক্স হতে পারে, এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। এবং আপনাদের কিন্তু ভাগদৌড় বেশি হতে পারে, ট্রাভেলিং হতে পারে কাজের জন্য। সকলের উদ্দেশ্যে বলছি, যারা বেসরকারি হোক বা ব্যবসায়ী হন, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের ভাগদৌড় বেশি হতে পারে, ট্রাভেলিং হতে পারে কর্মের জায়গায়, এবং বাড়ি থেকে কোনো দূরস্থান গিয়ে কাজ করতে হতে পারে, এরকম বিষয়গুলি হতে পারে। তবে ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনো টাকা পয়সা পুরনো আটকে রয়েছে সেরকম কিছু থাকলে তা কিন্তু উদ্ধার হতে পারে। এবং প্রমোশন পদোন্নতি যদি কারোর
প্রচেষ্টা করছেন হচ্ছে না বা আটকে ছিল, সেইগুলো কিন্তু এই সময়সীমার মধ্যে আপনাদের ভাগ্য সাথ দেবে এবং সম্পন্ন হতে পারে। বন্ধুরা, এবার স্বাস্থ্য নিয়ে বলবো। 6 নম্বর হাউসে শনিদেব নিজে রয়েছে, 8 নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছেন এবং 12 নম্বর হাউসেও দৃষ্টি দিচ্ছেন। তো সুতরাং বুঝতেই পারছেন যে রোগ ঋণ শত্রু নিয়ে কিন্তু খুব সাবধান। সুতরাং বিশেষ করে ইমিউনিটি পাওয়ারে সমস্যা হতে পারে এবং হঠাৎ চোট আঘাত লাগতে পারে, হঠাৎ করে অ্যাক্সিডেন্টের মতন কিছু হতে পারে। গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাবেন এই সময়ের মধ্যে। এই সময়টার মধ্যে বলতে আপনার জুন মাস থেকে 30 তারিখ থেকে একদম নভেম্বরের 15 তারিখ পর্যন্ত এই সময়সীমার মধ্যে সাবধানে থাকবেন। চোট আঘাত লাগতে পারে, মাথায় চোট লাগতে পারে, পায়ের নিচের অংশে চোট লাগতে পারে এবং হসপিটালাইজেশন হতে পারে, খরচ হতে পারে ডাক্তারের পিছনে শরীর স্বাস্থ্যের জন্য। তো কোমরের নিচের অংশে হাড়ে গাঁটে ব্যথা হতে পারে, চোখে জ্বালা করা, মাথা যন্ত্রণা, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার এবং রক্তাল্পতা এরকম সমস্যা হতে পারে এই সময়ের মধ্যে। এবং বদহজম, পেট রিলেটেড কোনো সমস্যা, পেট রিলেটেড যে কোনো সমস্যা, বুকের সমস্যা, হার্ট রিলেটেড, লাংস রিলেটেড বা ছোটোখাটো সর্দি কাশি, কফ এরকম হতে পারে। এবং আপনাদের কিন্তু ইনফেকশন হতে পারে, স্কিনের সমস্যা হতে পারে, চামড়া সমস্যা হতে পারে, অ্যালার্জি হতে পারে, এই সমস্ত জিনিসগুলো হতে পারে। চোখে বা মুখমণ্ডলের মধ্যে কোনো সমস্যা হতে পারে। তো প্রতিকার নিয়ে বলবো, সকলের জন্যই বলেছি, আপনাদেরও বলবো যে শনির বক্রি দশা এবং এছাড়াও বেশ কিছু রাশির শনির ঢাইয়া সাড়ে সাথী রয়েছে। সকলের উদ্দেশ্য হলো প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে পুজো দেন এবং সপ্তাহে যদি প্রত্যেক সপ্তাহে পারেন তাহলে অত্যন্ত ভালো, নাহলে মাসে 1টি বা 2টি সপ্তাহে বজরঙ্গবলী মন্দিরে গিয়ে পুজো দেন এবং বাড়িতে যদি প্রত্যহ হনুমান চালিসা পাঠ করতে পারেন তাহলে অত্যন্ত ভালো হয়। বাড়িতে বা ছাদে বা উঠোনে কালো কাক যদি আপনার এলাকায় থাকে, কালো কাক থেকে কিছু যদি খাবার দিতে পারেন খুব ভালো হয়, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।